ও গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি লস অ্যান্টোস শহরে কত বড় একটা র্যাম চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে। আর এই র্যাম চ্যালেঞ্জে দেখতে এরকম হলো, এই র্যাম চ্যালেঞ্জে যে জিতে যাবে সে পেয়ে যাবে পাঁচটা ল্যাম্বরগিনি কার। আর এই র্যাম চ্যালেঞ্জটা যেতে এতটা সহজ না। দেখতে পাচ্ছেন এখানে র্যাম চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে অনেকে, তার ভিতরে আমাদের এখানে অনেকই সুপার বাইক আছে এবং সুপার ম্যান আছে। আমাদের এখানে বাম সাইডের দিক থেকে সবার প্রথমে আছে সুপারম্যান। গাইস দেখতে পাচ্ছেন সুপারম্যানের গেটআপ এবং সুপারম্যানের বাইকটা অনেক সুন্দর, এবং এরপরে আমার বাইকটা আছে, এবং এরপরে দেখতে পাচ্ছেন গাইস এখানে শিনচান এবং তার বাইকটা আছে, কেটিএম বাইক নিয়ে এসেছে শিনচান। এবং গাইস দেখতে পাচ্ছেন এখানে সবসো একটা বাইক নিয়ে এসেছে, অনেক সুন্দর 3 চাকার বাইক। এবং গাইস এখানে যে ক্যারেক্টারটা আছে এটা একটা অদৃশ্য ইনভিজিবল ক্যারেক্টার, এবং তার বাইকটাও অনেক বেশি সুন্দর। তো গাইস আজকের এই বাইকগুলো নিয়ে আমাদের রেস শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে। তোমরা যারা যারা এখনো ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করোনি তারা তারা জলদি করে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। ফ্রিঙ্কলিং দা তুমি তাড়াতাড়ি করে স্টার্ট করে দাও রেসটা, তাহলে আমরা তাড়াতাড়ি করে জিতে যাব। আশা করি আমি আজকে রেসটা জিতবো। আরে শিনচান তুই তো কোনোভাবে জিততে পারবি না, আজকে আমি রেসটা জিতে নেবো একাই। আচ্ছা গাইস ওদের কথায় কান না দিয়ে আমি তাড়াতাড়ি করে রেসটা স্টার্ট করে দিই, কারণ আমাকেই জিততে হবে। আশা করি আমি জিতে দেবো, কারণ আমার এই গাড়িটি সব থেকে এদের ভিতর থেকে পাওয়ারফুল। কারণ দেখতে পাচ্ছেন গাইস আমার বাইকটি হচ্ছে কাওয়াসাকি নিনজা H2R। আর দেখতে পাচ্ছেন গাইস সাথে সাথে কতটা স্পিডে আছে আমার বাইকটি। বাট এখানে স্পিডের খেলা না, সামনে আমাদের সামনে আরো অনেক বেশি ভয়ঙ্কর রাস্তা আসছে। এবং দেখতে পাচ্ছেন গাইস আমরা আস্তে আস্তে সামনে আগাতে থাকছি, এবং গাইস আস্তে আস্তে চিকন রাস্তা আসছে। গাইস আমি কি পারবো সামনের এই চিকন দুইটা রাস্তা পার করতে? আশা করি এটা পেরে যাবো, আশা করি এই তো পেরে গিয়ে, এবং আশা করি সামনের এটাও পেরে যাবো। এবং গাইস দেখতে পাচ্ছেন এটাও পেরে গিয়েছি, এটাও পেরে গিয়েছি। সামনে কালোটা শেষ করলে আমি জিতে যাবো। এবং গাইস দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, আরে গাইস ও গাইস যা আমি তো পড়ে গেলাম। গাইস কি হয়ে গেল গাইস, আমি একটুর জন্য পারলাম না, আর 7 থেকে 8 হাত মতো ছিল, আমি ইজিলি পেরে যেতাম গাইস। আচ্ছা আমি তো ম্যাচ থেকে হয়তো বা রিজেক্ট হয়ে গিয়েছি, এখন দেখা যাক ওরা কি করে। হ্যাঁ আরে ফ্র্যাঙ্কলিন তোকে তো আমি আগেই বলেছিলাম যে তুই এটা কোনোভাবে করতে পারবি না, দেখবি আমি কিভাবে করি এটা। আর এটা তো আমার কাছে করা কোনো ব্যাপারই না, কারণ আমি হচ্ছে সুপারম্যান। আমি যদি না পারি তবে এটা কে পারবে? আশা করি আমি আজকে এখান থেকে সব থেকে দামি কারটা নিয়ে চলে যাব গাইস। আসলে গাইস এখানে যে জিতে যাবে এই র্যাম চ্যালেঞ্জে সে তো একটা নতুন সুপার কার জিতে যাবে, একটা না একই কার 5টা, অর্থাৎ ল্যাম্বরগিনি সিয়ান জিতে যাবে। গাইস দেখতে পাচ্ছেন আমি গাড়িতে উঠে পড়ছি, এবং গাইস দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, এবং গাইস দেখতে পাচ্ছেন আমি অনেক জোরে যাচ্ছি, এবং ফাইনালি আমি তাড়াতাড়ি করে চলেছি। ও গাইস আমি তো পড়ে গেলাম গাইস। আচ্ছা আমিও ম্যাচ থেকে রিজেক্ট হয়ে গেছি, এবার দেখা যাক আমাদের ইনভিজিবল প্লেয়ারটা কি করে। হ্যাঁ আমি তো জানতাম তোরা কেউই পারবে না, আমি এটা করেই দেখাবো, দেখবি আমি কিভাবে করি এটা। আর এদিকে তো শিনচান আর চপস তো আমার মনে হয় না কোনোভাবেই পারবি, কারণ তারা তো একেবারে পিচ্ছি বাচ্চা, আর আমি একমাত্র এখানে বড়, আর আমার অনেক শক্তি আছে, এবং আমার গাড়িটা দেখতে ছোট হলো কিন্তু আমার গাড়িতে অনেক বেশি শক্তি আছে। আর গাইস দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ম্যাচটা স্টার্ট করে দিয়েছি আপাতত, আর আমাকে আস্তে আস্তে যেতে হবে, কারণ এখানে যারাই জড়ে গিয়েছে তারাই পড়ে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন গাইস আমি আস্তে আস্তে যেতে থাকছি, আর আশা করি আমি জিতে যাবো, কারণ আমার এই গাড়িটাই সব থেকে চিকন। আমার চুলের জন্য একটু দেখতে ঝামেলা হচ্ছে, আশা করি এটা আমার কাছে কোনো ব্যাপার না, বাট আমি সামনে গিয়ে হয়তো বা এটা পেরে যাবো। গাইস দেখতে পাচ্ছেন আমি এখান থেকে, আরে গাইস আমিও পড়ে গেলাম এখান থেকে, আমিও রিজেক্ট হয়ে গেলাম। এখন দেখা যাক শিনচান আর চপস কি করে। আরে তোরা তো কেউই পারলি না, দেখবি এবার আমি কিভাবে এটা করে ফেলি। তোরা তো সবাই আমাকে অনেক বেশি আমাকে নিয়ে হাসাহাসি করছিলি যে আমি পারবো না, দেখবি আমি এখনই কিভাবে এটা করে ফেলি। গাইস তোমরা যারা এখন লাইক এবং সাবস্ক্রাইব করি তাড়াতাড়ি জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এবং গাইস দেখতে পাচ্ছ আমি গাড়িতে উঠে পড়েছি, এবং আমি গাড়িটা স্টার্ট করি। গাড়িটা কি ব্যাপার, গাড়িটা চলছে না কেন? আরে কি ব্যাপার গাইস, আমি তো গাড়ি থেকে বারবার উঠছি আর লাভছি, বাট গাড়িটা স্টার্ট হচ্ছে না। ইঞ্জিনে হয়তো বা সমস্যা হয়ে গেছে গাইস। এই টাইপের ইঞ্জিনের সমস্যা হলে কার না রাগ হয় গাইস। আমি এত কষ্ট করে র্যাম চ্যালেঞ্জে অংশগ্রহণ করলাম, এরপর আমার গাড়িটা এরকম ঝামেলা করছে গাইস। গাড়িটা আরেকবার দেখি সামনের চাকা উঁচু করে চালানো যায় নাকি, তাও গাইস হচ্ছে না, এবং আমার পেছনের চাকাটাও নড়ছেই না জায়গা থেকে গাইস, স্টার্টই হচ্ছে না আমার গাড়িটা। আরে চপস তুই একটা কি ভাঙাচুরি গাড়ি নিয়ে এসেছিস রে, তোর গাড়িটা তো স্টার্টই হচ্ছে না রে। এবার দেখ আমি আমার এই কেটিএমটা দিয়ে কিভাবে আমি দেখ রেসটা জিতে যাই। এই তো আমি দেখ আমার গাড়িটা নিয়ে নিয়েছি, এবং দেখ আমি তোর আগে সবার আগে রেসটা জিতে নেবো। এই তো আমি মাথাটা উঁচু করছি গাইস, অনেক সুন্দর লাগছে আমার গাড়িটা দেখতে। হা আমি এখন তোদের ধুলো খাইয়ে দেবো, দেখ আমার গাড়ির পেছনের চাকাটা কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা এখান থেকে ধুলো খাওয়ালে তো হবে না, ওই চপসের কাছে গিয়ে তাড়াতাড়ি করে ধুলো খাওয়াতে হবে, এবং গাড়িটা তাই জন্য আমি পেছের দিকে নিয়ে যাই। এই তো আমি পেছের দিকে নিয়ে চলে এসেছি, এবার চপসকে কিছু ধুলো খাইয়ে দিই। এই নে চপস তুই একটু ধুলো খা, আর তুই সব থেকে মুখে মুখে বড় বড় কথা বলছিলি যে জিতে যাবি, এই দেখ তোর আগে আমি জিতে আসবো। গাইস তোমরা যারা এখনো ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, আশা করি আমি জিতে যাবো। আর শিনচান তোকে আমি দেখে নেবো, আমার গাড়িটা শুধু খারাপ হয়ে গেছে, না হলে এই রেসে আমি জিততাম। আচ্ছা গাইস চপের কথা আমরা বাদ দিয়ে দিই, এবং দেখা যাক আমরা জিততে পারি নাকি। গাইস আমরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চলে যেতে থাকছে এখান থেকে, এবং গাইস দেখতে পাচ্ছেন
পারছেন আমাদের বাইকের স্পিড অনেক বেশি আছে এবং গাইজ দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে পার করছি এগুলা এবং গাইজ আস্তে আস্তে আমি তো চলে আসছি প্রায়, আশা করি আমি জিতেই যাব। তোমরা এখনো যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করেনি জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। ও গাইজ আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আস্তে 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 আমি কতটা কাছে চলে এসেছি এবং সামনের এই কালো দাগটা পার করলে আমি জিতে যাব এবং এখান থেকে আমি জিতে নেবো ল্যাম্বরগিনি কার 5টা। এবং গাইজ দেখতে পাচ্ছেন আমাকে এখানে কোনোভাবেই ভুল করা যাবে না, একটু ভুল করলে আমি এখান থেকে পড়ে যাব। এবং গাইজ দেখতে পাচ্ছেন আমি আরেকটু বাকি আছে, আরেকটু। ও গাইজ ফাইনালি আমি জিতে গিয়েছি এবং এখান থেকে আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে উঠে ওপরে। ও গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন আমি ওপরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে আমি একাই আছি, আমার সেই গাড়িগুলো কোথায়? ও গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমার ল্যাম্বরগিনি 5টা ল্যাম্বরগিনি দিয়েছে। এখান থেকে তো আমার এই হলুদ ল্যাম্বরগিনিটা অনেক বেশি ভালো লাগছে। আর গাইজ দেখতে পাচ্ছেন আরো অনেক রঙের ল্যাম্বরগিনি আছে, বাট এখান থেকে আমার হলুদ রঙের ল্যাম্বরগিনিটা অনেক বেশি ভালো লেগেছে, তাই জন্য আমি হলুদ রঙের ল্যাম্বরগিনিটা চালাবো। এই তো গাইজ দেখতে পাচ্ছেন আমি ল্যাম্বরগিনির ভিতরে ঢুকে পড়েছি এবং দেখতে পাচ্ছেন গাইজ এই ল্যাম্বরগিনিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই তো গাইজ আমি ল্যাম্বরগিনিটা নিয়ে অনেক সুন্দরভাবে চালিয়ে বেড়াচ্ছি আর এই গাড়িটা অনেক বেশি সুন্দর স্পিড আছে। এবার গাইজ তাড়াতাড়ি করে আমি গাড়িটা থুয়ে দিই এবং গাইজ এরপর র্যাম চ্যালেঞ্জ দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে আমি হারিয়ে দিয়েছি, হি হি হি।